This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে মাস তিনেক আগে এই চারতলায় লেগেছিল। আচ্ছা চারতলায় লাগবে তাদের ভয়াবহ আগুনের ছবি অসুবিধা হয়নি, কিন্তু আজকের যেটা হয়েছে সেটা তো ভয়ানক ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তাতে নাম আমরা আপনার? কাজ করতে হবে। আমরা হরিহর নস্কর। অর্থাৎ যে দোলনায় করে তারা রং করেন সেই দোলনা চড়েই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বহুতল যেটা প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবন থেকে নেমে আসছেন এক যুবক এবং এরা প্রত্যেকেই রং মিস্ত্রি। তারা ছাদে রং করছিলেন, প্রশাসনিক ভবনে রং করার কাজ চলছিল। সেই অবস্থায় আগুন লাগে, তারা সিঁড়ি দিয়ে নামতে পারেননি, তাই তারা যেভাবে রং করেন এবং তারা সেই যেভাবে বহুতলের উচ্চতায় তারা রং করেন সেই দোলনা বা পাটাতন করেই তারা নিজেদেরকে রেস্কিউ করছে, নিজেদেরকে উদ্ধার করছে। এখনও পর্যন্ত দমকল বা বিপর্যয় মোকাবিলা দপ্তর পৌঁছাতে পারেনি তাদের কাছে। ফলে জীবনের ঝুঁকি নিয়েই তারা এই উদ্ধার কাজে নেমেছেন, নিজেদেরকে উদ্ধার করছেন। এখন যেভাবে আগুন লেগেছে, যে ভয়াবহতা রয়েছে, তাতে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েই এইভাবে রং মিস্ত্রি যারা রয়েছেন, যারা কাজ করছিলেন, তাদেরকে তারা উদ্ধার করছেন। ক্যামেরা দিবঙ্গ জানার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সেখানকার অবস্থা কি জানালেন। সুজয় পাল রয়েছেন এই মুহূর্তে স্পটে। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকজন আটকে রয়েছে বিল্ডিং এর মধ্যে এবং এই বিল্ডিং এর রঙের কাজ চলছিল, রং করার কাজ চলছিল। সেই কারণেই বেশ কয়েকজন মিস্ত্রি সেখানে ছিলেন। দুজন নামতে পারলেও একজন কিন্তু আটকে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছাদে আরো একজন রয়েছেন, মানে একাধিক জন আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে। দমকলের 7টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, কিন্তু যারা আটকে রয়েছেন, যেহেতু রঙের কাজ চলছিল, দড়ি আগে থেকেই বাঁধা ছিল, সেই দড়ি দিয়েই কিন্তু নামার চেষ্টা করছেন। সুজয় আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন। সুজয়, কি অবস্থা এখন? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসনিক ভবনে যেখানে আগুন লেগেছিল, আগুন এখনো রয়েছে, তবে ব্যাপকতা কিছুটা কম। কিছু সময় আগে আমরা ছবি দেখাচ্ছিলাম যে ছাদে যারা আটকে পড়েছিলেন রং মিস্ত্রি, তারা নিজেদের যে দোলনায় করে তারা রং করেন সেটা দিয়ে তারা নামছেন। আমি সরাসরি যারা নামছেন তখন দীপঙ্কর জানাকে বলবো এগিয়ে আসার জন্য, যিনি নিজে এই বহুতলের উচ্চ তাকাত থেকে নামছেন রং মিস্ত্রি, তার সেই মুহূর্তের ছবিটা আমরা কিছু সময় আগে দেখাচ্ছিলাম। এখন এই মুহূর্তে তিনি ওই বহুতলের উচ্চতা থেকে নামছেন, সেই ছবিটা আমরা সরাসরি দেখাবো। সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো ছবিটা তুলে ধরার জন্য, যে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এই রং মিস্ত্রিরা এই বহুতলের উচ্চতায় আটকে পড়েছিলেন, কেউ তাদেরকে উদ্ধার করার জন্য পৌঁছতে পারেনি। এবং সেই সময় যখন তারা যে জিনিসটার উপর দাঁড়িয়ে রং করেন সেটা করেই তারা নামছেন এবং এটাকে বলা হয়, দেখতে পাচ্ছ যে রং মিস্ত্রি তিনি বহুতল থেকে নামছেন, এটাকে বলা হয় দোলনা। তাদের ভাষায় এটাকে দোলনা বলা হয় বা পাটাতন বলা হয়। এটার উপর বসেই তারা বহুতলের যে কোনো উচ্চতায় রং করেন, আর সেখান থেকেই তারা নিজেদেরকে উদ্ধার করছে, নিজেরা নেমে আসছেন। 5 থেকে 6 জন রং মিস্ত্রি তারা সেখানে আটকে পড়েছিলেন। এক এক করে রং মিস্ত্রি যারা রয়েছে তারা নেমে আসছেন। বলে বুঝতে পারছো অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি, সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে তারা নেমে আসছেন। যদিও তারা প্রত্যেক দিনই এই কাজে তারা অভ্যস্ত, তারা পটু, কীভাবে উচ্চতায় তারা রং করতে হয়, এর থেকেও অনেক উঁচু বিল্ডিংয়ে তারা গিয়ে রং করেন বা বিল্ডিং পরিষ্কারের কাজ করেন। কিন্তু এই জায়গায় যদি রং মিস্ত্রির জায়গায় সাধারণ মানুষ থাকতো, তারা আটকে পড়তেন, তারা কিভাবে নামতেন, সেটা নিয়ে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তার কারণ যেভাবে আগুন লেগেছে তাতে এখনও পর্যন্ত সেই উচ্চতায় কোনো রকমভাবে কোনো বিপর্যয় মোকাবিলা দল বা দমকল পৌঁছাতে পারেনি। তার কারণ আগুনের ব্যাপকতা এতটাই, তার ধোঁয়া এতটা তীব্র কালো ধোঁয়া, যেটা সিঁড়ি থেকে সম্পূর্ণভাবে সেই সিঁড়ি থেকে পুরো কালো ধোঁয়া ঢেকে গিয়েছে, যার গন্ধে তারা কেউ নিচেরা নামতে পারেননি। ফলে এই মুহূর্তে বলা চলে বিপদ এড়িয়ে তারা নেমে আসছেন। সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে আলিপুরের দক্ষিণ চব্বিশ পরগনার যে জেলা শাসকের দফতর, সেই জেলা শাসকের দফতর থেকে তারা রং মিস্ত্রি কাজ করছিলেন। সরকারি রঙের কাজ চলছিল, বহুতল বিল্ডিং, সেটাকে রং করা হচ্ছিল। সেখান থেকে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে নেমে আসছেন। এবং দমকল এখনও পর্যন্ত রয়েছে, দমকলের 7টি ইঞ্জিন রয়েছে। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর কাজ এখনও চলছে। আগুন এখনও রয়েছে, তবে তীব্রতা কিছুটা কম। আমরা দেখলাম যে কিছু সময় আগে জ্বলন্ত এসি কিভাবে ভেঙে পড়লো, দেখতে পাচ্ছ সরাসরি আমরা ছবিটা দেখাচ্ছি যে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা নেমে আসলেন। আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার, তার সঙ্গে কথা বলার। দাদা এদিকে, এই মুহূর্তে কথা বলতে কাজ করতে এসেছিলাম
আমরা উঠেছি তারপরে দেখতে পেরেছি। আর দেখতে পাচ্ছ যে তিনি এই মুহূর্তে তার সাথে আটকে পড়েছিলেন। দুজন আছে, দুজন কজন আটকে আছে উপরে? আরে বলে যাও কজন আটকে আছে? দুজন আছে, আপনাকে নিয়ে আরো লাভছে, ওরাও লাভছে, ওরাও লাভছে। কি নাম বলো, নাম বলো। আমার নাম কৌশিক নস্কর। আপনাকে উদ্ধার করতে কি দমকল গেছিল? না, ওরা যাবে বলেছিল, আমি বলি আসতে, ওখানে ওরা লাভাক আর আমি লেবে যাচ্ছি বলে লেবেছি। আর দুজনের কি অবস্থা? ওরা লাভছে, লাভছে। এটা কি দিয়ে নামলে? এটা কি দিয়ে নামলে? আমি দড়ি দিয়ে লেবেছি। দুজন আছে, দুজন। কখন উঠেছিলে কাজ করতে? আমরা উঠেছি 9টার সময়। আর আগুন কখন দেখলে? ওই 10 মিনিট মতো আগে। তখন জামা কাপড় খুলেছি, তারপরে আগুন কেমন ছিল, কতটা বড়? ওপরে কিছু বোঝা যায়নি, আমরা নিজের ছিল ওপরে ছিলাম। ফ্লোরে আটকে ছিলেন? আমরা পুরো টবে 10তলা। কজন আছে এখন? এখন দুজন আছে, ও লাভছে। দমকলের কর্মীরা ঢুকেছেন ভিতরে? হ্যাঁ, হ্যাঁ, নিরাপদ আছে, নিরাপদ আছে। অন্য ফ্লোরে লোকজন ছিল, অন্য ফ্লোরে লোকজন ছিল। সেটা বলতে পারবো না। আপনার নামটা একবার পরিষ্কার করে বলুন। আমার নাম কৌশিক নস্কর। কৌশিক নস্কর। শুনতে পেলে কৌশিক নস্কর, তিনি আটকে পড়েছিলেন বহুতলার ছাদে। এই যে জিনিসটা, দাদা এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে কি বলা হয়? এটা দোল্লা বলা। হ্যাঁ, দোল্লা, দোল্লা। বললাম এইটা করেই কি আপনারা রং করেন? হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়েই আমরা রং করি। এইটার জন্যই বাঁচলেন। হ্যাঁ, বলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো, রং মিস্ত্রি হওয়ায় তিনি দোলনা ব্যবহার করেন এবং সেই দোলনার জন্যই কার্যত প্রাণে বাঁচলেন। 5 জন রং মিস্ত্রি তারা এই বহুতল বিল্ডিং সেখানে গিয়েছিলেন। আমরা সঙ্গে দীপঙ্কর জানাকে বলবো আগুনের ছবিটা এই মুহূর্তে দেখানোর। আগুন এখনও রয়েছে, আগুন নিয়ন্ত্রণে নয়। দমকলের 7টি ইঞ্জিন লাগাতার কাজ করছে আগুন নেভানোর কাজ। আমরা সরাসরি সেই ছবিটা দেখালাম যে যারা আটকে পড়েছিলেন তারা নিজেরাই কিভাবে উদ্ধার করলেন। দমকল এবং বিপর্যয় মোকাবিলা সুজয়, দপ্তর যেহেতু তারা বাকি জানিয়েছিল দুজনও আটকে আছেন, যে তারা কি নামার কাজটা শুরু করলেন? কিন্তু দেখো, একে একে প্রত্যেকেই রং মিস্ত্রি যারা আছে তারা এই কাজটার সঙ্গে সম্পূর্ণভাবে তারা অভ্যস্ত। তারা যেহেতু রঙের কাজ করেন, তাদেরকে এভাবেই এর থেকেও উঁচু উঁচু বিল্ডিংয়ে উঠে কাজ করতে হয়, রং করতে হয়, বিল্ডিং পরিষ্কার করতে হয়। তারা এইভাবেই দড়ি টাঙিয়ে তার উপর এই যেটাকে তারা বলছেন যে দোলনা, এক ধরনের কাঠের পাটাতন, সেটার উপর বসে বসেই তারা রং করেন বা পরিষ্কার করেন। বহুতল বিল্ডিং যখন মেনটেন্যান্সের কাজ হয় তারাই করেন। ফলে তাদের কাছে এই ধরনের কাজ কোনো ব্যাপার, সাধারণ ব্যাপার নয়। তারা যে কোনো প্রত্যেক দিনে এই কাজটায় তারা অভ্যস্ত। কিন্তু যেভাবে তারা আজকে বাঁচলেন, তার জায়গায় এই রংমিস্ত্রির জায়গায় অন্য সাধারণ কোনো কর্মী, সরকারি কর্মী বা অন্য কেউ থাকলে তাদের কিন্তু আটকে থাকতে হতো। তারা হয়তো প্যানিক করতেন। সেই প্যানিক সিচুয়েশন, তার কারণ একটা আগুন জ্বলছে নিচে, 3 তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, ধোঁয়া রয়েছে। সেই প্যানিক সিচুয়েশনটাকে এই পরিস্থিতিটা তারা সামলে তারা নিরাপদভাবে এক এক করে নেমে আসছেন। ফলে স্বাভাবিকভাবে আগুনের তীব্রতা যা ছিল তাতে কিন্তু আগুন আরও বাড়তে পারত। তবে আপাতত আগুন অন্য কোনো পাশের কোনো অফিস ঘর সেখানে এখনও আগুন ছড়ায়নি। ফলে এটা একটা স্বস্তির খবর যে আগুন ছড়ায়নি। আপাতত এই যে বিল্ডিংয়ে এখন জল দেওয়া হচ্ছে, সহকর্মী দীপঙ্কর জানা ছবি দেখাচ্ছে, এই বিল্ডিংটার মধ্যেই আগুন আপাতত সীমাবদ্ধ রয়েছে। সেই ছবিটাই দেখা যাচ্ছে। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার চেষ্টা করছেন আগুন নিভিয়ে ফেলার। এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে, ভেতরে এখনো আগুন জ্বলছে। লিমা দেখো, ইঞ্জিনের সংখ্যা এখন 8টা ইঞ্জিন কাজ করছে। 3 তলায় যেখানে ছবি দেখাচ্ছি সেখানে ভেতরে দাউ দাউ করে এখন আগুন জ্বলছে। কালো ধোঁয়া দেখা যাচ্ছে। কালো ধোঁয়া, যেটা দমকল কর্মীরা বলে থাকেন, কালো ধোঁয়ার অর্থ ভেতরে এখনো তীব্র আগুন রয়েছে। কালো ধোঁয়া বেরোনোর অর্থ দমকলের ভাষায় তীব্র আগুন রয়েছে। ফলে এই কালো ধোঁয়া একটা স্পষ্ট ইঙ্গিত আগুন একেবারে। সুজয়, তুমি একটু সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে ছবিটা দেখাতে চাইবো। সকাল সকাল আলিপুরে সরকারি দফতরে ভয়ানক আগুন। তবে যেটা অবশ্যই সব থেকে চিন্তার বিষয় ছিল, যেহেতু অফিস টাইম এবং সরকারি অফিসের টাইম একদম শুরুর সময় আগুনটা লাগে, সেই সময় কিন্তু একেবারে কর্মীরা তখন সেই সময়টা ভিতরে ছিলেন না। কিন্তু যারা ছিলেন তারা ছিলেন রং মিস্ত্রি। তারা সেই মুহূর্তে ছাদে ছিলেন। তারা ছাদে ওঠার, অর্থাৎ কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন যে আগুন লেগেছে। এবং প্রত্যেক দিনের মতোই, যেহেতু এরকম হাই রাইজ বিল্ডিং যেগুলো বহুতল রয়েছে, এরকম এর থেকেও বেশি লম্বা, মানে বেশি উঁচু যে বিল্ডিংগুলো হয়, এরকম উঁচু বিল্ডিংয়ে তারা রং করে ওঠা নামাটায় তারা অভ্যস্ত। শুধুমাত্র সেই কারণেই কিন্তু আজ তারা নিজেদের প্রাণ বাঁচাতে পারলেন। শুধুমাত্র এই কারণ সাধারণ মানুষ, মানে যদি সরকারি কোনো কর্মী তারা ভিতরে আটকে পড়তেন, তারা ছাদে আটকে যেতেন, যেটা আমাদের প্রতিনিধি সুজয় বলছিলেন, খুব স্বাভাবিকভাবে একটা প্যানিক কাজ করতো তাদের মধ্যে যে তারা কিভাবে নামবেন। কিন্তু যারা নামলেন, এক এক করে নামছেন, এখনো নামছেন, তাদের অভিজ্ঞতাও আমরা শুনছি। এটা আপনার বিভিন্ন রকমের দপ্তর আছে, এনআইসি দপ্তর আছে,
তারপরে গিয়ে আপনার জেলা পরিষদের মিটিং হল আছে ওইখানটায়, বাদবাকি আর ল্যান্ডলর্ডের অনেক কিছু অফিস আছে এখানে, ইলেকট্রিক জিনিস সব কিছু ওইখানটায় রয়েছে। ভেতরে কি ওরা কি আটকে পড়েছে, ছাদে কিছু লোক? না না, ওই ছাদে ওরা দৌড়ে পালিয়েছে, কেন আগুন লেগেছে, ওরা নিচু না নামতে পারছে না, এত ধোঁয়া এত হয়ে গেছে, সেই কারণে ওরা উপরে গিয়ে এখন নিজেকে করে রেখেছে। এরকম আগুন হঠাৎ লাগছে এরকম দেখা যায় না, আগুন বিশাল, মানে আস্তে আস্তে তো আরও জোর হচ্ছে। উপরে আমরা কাজ করছিলাম, হঠাৎ দেখছি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এসে নিচে এসে দেখছি উপর দিয়ে আমরা উঁকি মেরে দেখলাম যে নিচে আগুন লেগে গেছে। যাই হোক আমরা নামতে পারছিলাম না, আমরা ওই আমাদের দোল্লা আছে, দোল্লা ফেলে আমরা নিচে নামলাম। এখনও আমাদের একটা লোক উপরে আটকে আছে, তাকে নামতে বলছি, দড়ি বেয়ে তো নামতে পারছে না, সিঁড়ি দিয়েও নামতে পারছে, সিঁড়ি দিয়ে নামলে দম বন্ধ হয়ে যাচ্ছে ধোঁয়া, দড়ি দিয়ে যাওয়া করে তাকে নামাতে হবে, কিন্তু এখন সে নামতে পারছে না, কী করা যায় সেই পর্যন্ত এখন দেখছি। কি কাজ চলছিল? আমাদের রঙের কাজ চলছিল। আমি আবারও চলে যাব একেবারে স্পটে যেখানে আগুন লেগেছে, অর্থাৎ আলিপুরে যে সরকারি দপ্তর সেখানে আগুন লেগেছে। আমাদের রিপোর্টার সুজয় সেখান থেকে রয়েছেন। সুজয়, আমি যেটা জানতে চাইবো, দুটো বিষয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আগুন নেভানো একদিকে, এবং যারা আটকে পড়েছেন তাদেরকে একেবারে ভালো মতো ভাবে তাদেরকে নামিয়ে আনা, এবং তারা নিজেরাই যদিও সেটা নামছেন, তারা নিজেরাই বললেন এক এক করে যারা নামছেন। এই মুহূর্তে আমি জানতে চাইবো অবস্থা কি, আগুন কি একটু হলেও নিয়ন্ত্রণে এসছে? দেখো এখনো পর্যন্ত দুজন আটকে রয়েছে, সেই ছবিটা দীপঙ্কর জানাকে বলবো দেখানোর জন্য। তারাও রং মিস্ত্রি, তাদেরকেও নিরাপদে নামিয়ে আসার চেষ্টা করব। দুজন কর্মী যারা আটকে আছে কারা? হ্যাঁ, ওরা আটতলায় অফিসার, ওটা চাকরি করে এখানে, সরকারি কর্মী দুজন এখন দেখা যাচ্ছে তারা আটকে রয়েছেন। তারা এভাবে স্কেলিং করে নামতে অভ্যস্ত নয়, ফলে তারা আপাতত আটকে পড়েছেন। তারা তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। আগুন এখনো নিয়ন্ত্রণে নয়, যেমনটা বলছিলাম যে আগুন ছড়িয়ে পড়ছে না, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাশের একটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। দীপঙ্কর জানা সহকর্মী বলবো দেখানোর জন্য, যেখানে প্রথমে জল দেওয়া হচ্ছিল তার পাশের আরও দুটো যে ঘর, সেই দুটো ঘরেও এই মুহূর্তে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। দেখো সেখান থেকেও আমরা ছবিটা দেখানোর চেষ্টা করছি। ফলে আগুন অনবরত আশেপাশে ছড়িয়ে পড়ছে, তার কারণ প্রত্যেকটা ফ্লোরে প্রচুর কাগজ রয়েছে, নথিপত্র রয়েছে, সেই সরকারি গুরুত্বপূর্ণ নথি, সেইগুলো একে একে আগুন লাগছে, এবং সেই কারণেই এক এক করে আগুন ছড়িয়ে পড়ছে। সুজয়, যেহেতু দুই সরকারি কর্মী তারা উপরে আটকে রয়েছেন, তাদেরকে যদি নামাতে হয় তার মানে আগুন নিয়ন্ত্রণে আসলে তবেই তাদেরকে নামানো সম্ভব। দেখো কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার পরেই তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হবে, তার কারণ সেই সরকারি কর্মী তারা নিজেরা এই ধরনের বিল্ডিং থেকে, যে আগে আমরা রং মিস্ত্রিদের ছবি দেখালাম, সরকারি কর্মীরা এই ধরনের কাজে অভ্যস্ত নয়। আমি আরও একবার ছবিতে এখানে বলবো সহকর্মী দীপঙ্কর জানাকে, এই মুহূর্তে একজন আমরা সরকারি কর্মী দেখতে পাচ্ছি, তাদের 8 তলাতেই অফিস। তাদের ফ্লোরে আগুন না গেলেও তারা যখন জেনেছেন যে আগুন লেগেছে, তারা নামতে পারেনি, তার কারণ সিঁড়িতে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তারা যদি সেই সিঁড়ির উপর থেকে নামার চেষ্টা করতেন তাহলে বিপদ বাড়তে পারতো, দম বন্ধ হওয়ার পরিস্থিতি। তাই সেই দম বন্ধ হওয়ার পরিস্থিতি থেকে বাঁচতে তারা আপাতত ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে। আগুনের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত আগুন কোনোভাবেই 3 তলার ওপরে, 3rd ফ্লোরের ওপরে যেতে পারেনি। ফলে আগুন আপাতত যে সরকারি কর্মীরা তারা নিরাপদেই আছেন, তাদেরকে নিরাপদে কি করে বের করে নেওয়া যায়, অনবরত পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে এই কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তারা প্যানিক না করে, তারা কোনো রকমভাবে কোনো প্রাণ ভয় যেন ঝাঁপ দেওয়ার চেষ্টা বা কোনোভাবে ছাদ থেকে নামার চেষ্টা না করে, সেটা বুঝিয়ে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো অঘটন না ঘটে সেদিকে প্রশাসনের নজর রয়েছে। দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর, পুলিশ এবং যে অফিসে তারা কর্মরত রয়েছেন, তারা অনবরত তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে কোনো রকম কোনো প্যানিক সিচুয়েশন যারা তারা না পড়ে, তারা নিরাপদেই আছেন, তাদেরকে নিরাপদে বের করে নিয়ে আসা হবে। এটাও দমকলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। একদম সুজয়, এই মুহূর্তে সত্যি এটাই এখন এই মুহূর্তে সবথেকে এক চিন্তার কারণ, যে দুজন সরকারি কর্মীরা দুজন ওপরে ছাদে রয়েছে, তাদেরকে এই মুহূর্তে একেবারে সুরক্ষিত অবস্থায় নিচে নামানো খুব স্বাভাবিক। দুজন রয়েছেন, তাদের মধ্যে একটা চিন্তা কাজ করছে, প্যানিক কাজ করছে, কিন্তু ফোনে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে বারবার করে, যেন তারা কোনোভাবে চিন্তা না করেন। নজর রয়েছে আমাদের এই খবরের দিকে।